2021 সালের পর রাজ্যের উপজাতি জেলা পরিষদ এলাকায় কোনো উন্নয়ন হয়নি। পানীয় জলের সংকট থেকে শুরু করে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য প্রত্যেকটি ক্ষেত্রে ভেঙে পড়েছে পরিকাঠামো। আদিবাসী দিবস ও টিটিএডিসি দিবস পালনের মধ্য দিয়ে সারা রাজ্যে উপজাতি এলাকায় অনুন্নয়নের চিত্র তুলে ধরবে আদিবাসী কংগ্রেস। আগামী 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। অন্যদিকে 23 আগস্ট রাজ্যে পালিত হয় টিটিএডিসি দিবস। রাজ্যে আদিবাসী সংশ্লিষ্ট এই দুটি দিবসের জেলা পরিষদ এলাকার আদিবাসীদের জীবনযাত্রা উন্নয়নের চিত্র তুলে ধরবে আদিবাসী কংগ্রেস। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দিলেন আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার চমাতিয়া। এদিন তিনি বলেন, 2021 সালের পর থেকে টিটিএডিসি এলাকায় কোনো উন্নয়ন হয়নি। নিত্যদিনে টিটিএডিসি এলাকায় পানীয় জলের সংকট, রাস্তাঘাটের সমস্যা, বিদ্যুৎ সংকট, শিক্ষক সংকট থেকে শুরু করে স্বাস্থ্য পরিকাঠামোতে ঘাটতি সহ নানা রকম সমস্যায় জর্জরিত আদিবাসীরা। টিটিএডিসি এলাকার সমস্ত সমস্যা রাজ্যবাসীর সামনে তুলে ধরতে আগামী 9 ও 25 আগস্ট রাজ্যের 7টি ব্লকে প্রচারে নিয়ে যাবে কংগ্রেস। 2021 সাল থেকে অথবা ডিস্ট্রিক্ট কাউন্সিলে একটা দল ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত ওই এলাকায় যারা বসবাসকারী আদিবাসীরা এমন কোনো উন্নয়ন হয়নি। চাকরি ক্ষেত্রেই বলো, স্কুল ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, রাস্তাঘাট, পানীয় জল কিছুই হয়নি। আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন সময় দেখে থাকি স্কুলের টিচারদের জন্য রাস্তার উপর আন্দোলন করতে হয়, স্বাস্থ্যের জন্য রাস্তার উপর আন্দোলন করতে হয়, রাস্তার জন্য আন্দোলন করতে হয়, ইলেকট্রিসিটির জন্য আন্দোলন করতে হয়, সেটা আমরা দেখেছি। তো আমরা বলবো মূলত এডিসি গত 5 বছরে টোটালি ফেলিওর করে। সারা দেশে আদিবাসীদের অবস্থান সম্পর্কে বলতে গিয়ে কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, বিভিন্ন প্রকল্পের নামে উত্তর পূর্ব ও অন্যান্য আদিবাসী অঞ্চলে জমি কেড়ে দেওয়া হচ্ছে। শুধু ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আসাম বা মধ্যপ্রদেশই নয়, ত্রিপুরাতেও সাবরু মহকুমার পশ্চিম লুরুয়া গ্রামে 196 একর জমি শিল্প দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে, যার ফলে বহু আদিবাসী পরিবার উচ্ছেদের মুখে পড়েছে। দেশ জুড়ে প্রতিদিন 11 জন আদিবাসী মহিলা ধর্ষণের শিকার হচ্ছেন। কেন্দ্রীয় সংস্থাগুলিতে আদিবাসীদের জন্য সংরক্ষিত শূন্য পদও ক্রমেই কমে যাচ্ছে এবং বহু রাজ্যে আদিবাসীদের অধিকার খর্ব করা হচ্ছে। নানাভাবে বিরসা মুন্ডা দিবস ইত্যাদি উদযাপন করে আদিবাসীদের কল্যাণের কথা বলতে, মায়াকান্ডার কথা বলতে এদের আর ইয়ে হয় না। এটা আছে, তথ্যটা আছে, একটু দেখে নেবেন। সম্প্রতি আমাদের ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, আমাদের ছত্তিশগড়, আসামে আদিবাসীদের উপর বিজেপি, RSS তাদের নেতাদের কি হিংস্র বর্বর আক্রমণ। আদিবাসী দিবসের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ যেটা বিষয় সারা পৃথিবীতে আদিবাসীদের জমির অধিকারকে স্বীকার করে নেওয়া, অধিকার প্রতিষ্ঠা করা, যে কাজে অগ্রসর হয়েছিল ডক্টর মনমোহন সিং সরকার। ওই জমি জঙ্গল এর অধিকার আদিবাসীদের করে দিয়েছিল, তার বার্তা দিয়েছিল ওই সমস্ত জমি জঙ্গল এগুলিকে আর সুরক্ষা। টিটিএডিসিতে ভিলেজ কমিটি নির্বাচন আসন্ন। এই নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি চলতি মাসে রাজ্যে আদিবাসীদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়েছে। এই লক্ষ্যে পিছিয়ে নেই কংগ্রেস। দীর্ঘদিন ধরে কংগ্রেস রাজ্যে আদিবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আওয়াজ তুলে আসছিল। এবার এই সমস্যাগুলি নিয়ে প্রচারে নামতে চলেছে আদিবাসী কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভানগার্ড।